ন্যাশনাল অ্যাড্রেস। আপনি সৌদিতে আছেন, আপনার একটি ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু বাধ্যতামূলক। জি, কেন বলছি বাধ্যতামূলক? অনেক কোম্পানি আছে বা অনেক মালিক আছে, আপনার এই ন্যাশনাল অ্যাড্রেসটি চায়, প্রায় সময় চায় যে আমাকে তোমার ন্যাশনাল অ্যাড্রেসটি, তুমি যে এরিয়াতে আছো সেই এরিয়াতে থেকে সেই অ্যাড্রেসটি আমাকে দাও। তো অনেক প্রবাসী আছে এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা জানেন না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আগে যে পুরানো মোবাইল নাম্বার দিয়ে খুলছে, এখন সেখানে নতুন অ্যাড্রেস যদি অ্যাড করতে যায় তখন পুরান মোবাইলে কিন্তু SMS চলে যায়। তা আপনি কীভাবে সেই নাম্বারটি চেঞ্জ করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব। কিভাবে নতুন অ্যাড্রেস আপনি অ্যাড করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। কিভাবে আপনি জিমেল চেঞ্জ করবেন, আপনার নাম চেঞ্জ করবেন, অর্থাৎ এক কথা আপনি সকল কিছু চেঞ্জ করতে পারবেন খুব সহজে। তাই ভিডিওটি কন্টিনিউভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এই ভিডিওতে আমি যেটা দেখাবো কিভাবে আপনি আপনার নাম্বারটি পরিবর্তন করবেন, আপনার জিমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, নাম সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, এবং কিভাবে আপনি ন্যাশনাল অ্যাড্রেসটি অ্যাড করবেন, এবং এই ন্যাশনাল অ্যাড্রেসটি যখন আপনার কোম্পানি বা কেউ চায় কোন অ্যাড্রেসটা আপনাকে সঠিকভাবে দিতে হবে সেটাই আলোচনা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই ন্যাশনাল অ্যাড্রেসের কাজগুলো কমপ্লিট করবেন। এখানে আসার পর গুগলে আসে বাস আপনি SPL লিখবেন। যখন SPL লিখবেন আপনার কাছে এরকম চলে আসবে, জাস্ট এটাতে ওপেন করে দিবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম চলে আসবে। আসার পর এখানে বলা হবে আপনাকে লগ ইন করতে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে দেখেন লগ ইন অপশনটি আছে, এই লগ ইন একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এইখানে এরকম আসবে, দেখতে পাচ্ছেন আরবিক চলে আসছে। আমরা যেটা করবো এখানে কর্নারে দেখেন এই যে ইংলিশ লেখা আছে, আমরা জাস্ট এখানে একটা ইংলিশে ক্লিক করে দেব। ইংলিশে ক্লিক করার পর ইংলিশে আপনার মাঝে এই পেজটি চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। এখন এইখানে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড কিচ্ছু জানেন না। এখন আমরা এগুলো করার কোনো প্রয়োজন, আমরা এখান থেকে নিচে যাব। যাওয়ার পর এখানে দেখেন এই যে সাইন ইন যেটা হচ্ছে, এটা হচ্ছে নাফাত দিয়ে লগ ইন করার জন্য একটি সিস্টেম। তো আমরা সেটাতে ক্লিক করে দেব। ওকে, তো এইখান থেকে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন নাফাতের এইখানে নিয়ে আসছে, এখানে আমরা একামা নাম্বারটি দিব। দেওয়ার পর আমাদের যে কোডটি আসবে সেই কোডটি দিতে হবে, তো আমি দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের কোডটি এখানে বলতেছে 22 দেওয়ার জন্য। আমরা এখান থেকে নাফাতে চলে যাব। যার ফলে এখান থেকে অ্যাক্টিভ করব, 22-এ ক্লিক করব। এখন আমার যেই পিন কোডটি আছে, ওকে আমাদের এটা সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এখন ওকে, আমাদের যেই সব কিছু ওকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু দেওয়ার পর আমরা যখন পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করলাম, আমাদের যেই SPL এর যে অর্থাৎ পোস্ট অফিসের যে ওয়েবসাইটটি আছে সেটা আমাদের লগ ইন হয়ে গেছে। হওয়ার পর এইখানে আপনি দেখেন এইখান থেকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন, আপনি চাইলে আপনার মন মতো। তো আমরা এখান থেকে যদি এইখানে করি, এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ করে নিয়েছি। ওকে, এখান থেকে আমরা মেনু বারে আসবো। আসার পর এইখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, দেখেন এই যে মাই অ্যাকাউন্ট। জাস্ট এই মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আনডেস্কটপ করে আপনাদের আসলাম। আসার পর এই যে দেখেন এডিটের পর এইখানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপর হচ্ছে এখানে থার্ড নেম। ওকে, এখানে দেখেন আমাদের যে কোডটি চলে আসছে, এই যে দেখেন আমাদের মোবাইলে SMS-টি চলে আসছে। SMS-টি হচ্ছে 10707। ওকে, 7044। এই দেখেন 7044 কনফার্মে দিব। ইউর ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল, অর্থাৎ আমরা যেই ইনফরমেশনগুলো দিয়েছি আমাদের নামটা চেঞ্জ করে সেটা সাকসেসফুল এখানে হয়ে গেছে। আমি যদি এখানে আসি, এই যে দেখেন আপডেট দেখাচ্ছে, আপডেট ইনফরমেশন সাকসেসফুল। আমরা এখানে আবার লোডিং দিই, আবারও লোডিং দিয়ে আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এইখানে আবার আসলাম।
এখানে আসলাম, প্রোফাইলে আসলাম, দেখেন সাকসেসফুল আমাদের নাম্বার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি খুব সহজে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এইবার আসেন আপনি ন্যাশনাল অ্যাড্রেস, এইখানে দেখেন এটা হচ্ছে মাই ন্যাশনাল অ্যাড্রেস, অর্থাৎ এইটা হচ্ছে আমি আগে যেখানে ছিলাম পুরনো জায়গায় সেই ন্যাশনাল অ্যাড্রেসটা এখানে আছে। আমি যদি এখানে ভিউ দিই, এই যে দেখেন আমার আগের যেই ন্যাশনাল অ্যাড্রেসটি আছে সেইটা এখানে আছে। আমি চাইলে এটা এখান থেকে রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। এই যে ডিলিট দিলাম, ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে নতুন অ্যাড্রেস অ্যাড করতে হবে। জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে দেখেন চুজ এন অ্যাড্রেস, এইখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা, এই যে একটি অ্যাড্রেসটা আমার এখানে সব কিছু কমপ্লিট চলে আসছে, জাস্ট এইখানে অ্যাড করে দিলেও হয়ে যাবে। এইখান থেকে আপনি বিলা দিতে পারেন, রিসেন্ট দিতে পারেন, পার্মানেন্টলি দিতে পারেন, এইখান থেকে রিভিউ অ্যান্ড কনফার্ম, ব্যাস এখান থেকে আপনি সব কিছু দিয়ে অ্যাক্টিভ দিয়ে আপনি এখান থেকে এই যে দেখেন আমি যে অ্যাড্রেসটা এখন বর্তমান নতুন অ্যাড করতেছি, দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশন। এখন আমার ফোনে একটি SMS আসবে, এই যে দেখেন আমার ফোনে SMS চলে আসছে, যে কোডটি আসছে কোডটি এখানে দিতে হবে। এই যে সাকসেসফুল আমরা যেই নতুন অ্যাড্রেসটা অ্যাড করছি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি হোম পেজে আসি, এখানে দেখেন এখানে ভিউ অলে ক্লিক করি, তাহলে আমার এখানে দুইটা কিন্তু অ্যাড্রেস হয়ে গেছে। ওকে, তো এইখান থেকে এখন এটাকে যেটা করব আমরা, এইখানে এটা যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব, কনফার্ম ডিলিট। দেখেন আমাদের অ্যাড্রেসটা পুরনো যে অ্যাড্রেসটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, এখন নতুন অ্যাড্রেসটা এখানে আমাদের শো আছে। তো এইভাবে এবার আসেন আপনি আপনার কোম্পানি বা আপনার মালিক যদি চায় আপনার অ্যাড্রেসটা দিতে, কোনটা দিবেন? এই যে দেখেন এইখানে যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, আমি একটু ডাইকা দিছি, এইখানে কিছু ক্যাপিটাল থাকবে, তারপরে এখানে কিছু সংখ্যা থাকবে। মোট আপনার এখানে হয়তো আরও একটু বেশি থাকতে পারে, এখানে প্রায় 10 থেকে 12টা নাম্বার, বেশিরভাগই 10টা থাকে। এই যে 10টা নাম্বার এইখানে আমি একটু হাইড করে দিয়েছি, যে 10টা নাম্বার পাঠালেই হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হয়।